আজকে আমরা চলে এলাম গ্র্যানির বাসায়। তো গ্র্যানির আজকে হচ্ছে জন্মদিন, তো আমার সব অতিথিদের এখন দাওয়াত দিতে হবে। এখন চলো গ্র্যানির সাথে কথা বলে আসি। তো দেখো আমি কীরকম সুন্দর করে এই জায়গাটা সাজিয়েছি, এখন গ্র্যানিকে তো দেখাতে হবে এগুলো। তো চলো আমরা এখন গ্র্যানির কাছে যাই। গ্র্যানি, আমি এখানে আছি। সামনে এসে কি কিছু মনে আছে নাকি? আমি কেন সামনে আসবো তোমার? গ্র্যানি ভাবছে আমি সব ভুলে গেছি। আরে না গ্র্যানি, আমার মনে আছে, তুমি এসো সামনে। আমি আসতে পারবো না, আমি রান্না করছি, গ্র্যান্ডপাকে পাঠাই। আচ্ছা ঠিক আছে, তাহলে গ্র্যান্ডপাকেই পাঠাচ্ছে। ভাবছি আমি সব ভুলে গেছি বন্ধুরা, বুঝেছো? এখন দেখি গ্র্যান্ডপা আসবে। আমি উপরে যেতে পারবো না, কারণ পায়ে একটু ব্যথা পেয়েছি, এর জন্য গ্র্যান্ডপাই আসবে। গ্র্যান্ডপা, কোথায় গেলে তুমি? আরে সাউদা, তুমি কি এখানে আসো? এখানে গ্র্যানিকে তারপরে আমরা চলে এলাম এখন ইয়ের বাসায়, গোলাপি গ্র্যানির বাসায়, পিঙ্ক গ্র্যানির বাসায়। ও সব বোন, গ্র্যানির সব বোনকেই দাওয়াত দিতে হবে। গোলাপি গ্র্যানি, পিঙ্ক গ্র্যানি, এই তো আমার কথাই শুনছে না। আমি এখানে বসে আছি, গ্র্যানির বাসায় এসেছি, অথচ গ্র্যানি আমাকে একটা চেয়ার দেয়নি, এই জন্য আমি এখানেই বসে পড়েছি। আর এখানে আরে আমি তো পাত্তাও দিচ্ছে না। গ্র্যানি এসেছে। গ্র্যানি, আমি একটু আওয়াজ করতে হবে, না হলে তো গ্র্যানি আসবে না। গ্র্যানি আসছি। একটা কথা শোনো, আজকে হচ্ছে তোমার বোনের জন্মদিন, তুমি কিন্তু চলে যাবে, ঠিক আছে? এই গ্র্যানিকে কিন্তু মানে তোমার বোনকে কিন্তু সারপ্রাইজ দেওয়া লাগবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি চলে যাবো। সাউদা এখন তুমি যাও। আচ্ছা ঠিক আছে গ্র্যানি, আমি চলে গেলাম, সময় মতো চলে যেয়ে কিন্তু। তো গাইস, আমার গ্র্যানির সাথে কথা হয়ে গেছে, এখন পিঙ্ক গ্র্যানিও চলে আসবে। তো আমার এখনও অনেককেই দাওয়াত দিতে হবে। তো চলে এখন আমরা চলে যাই পিঙ্ক গ্র্যানির বাসা থেকে। চলে এখন আমরা কেটে পড়ি বাসা থেকে। দেখো গাইস, আমরা আরবি গ্র্যানির বাসায় চলে এসেছি। এখন দেখা যাক যে ওরা কি করছে, ওদেরকেও দাওয়াত দিতে হবে। গ্র্যানি বাসায় আছো কি? আরে গ্র্যান্ডপা, শুনো, তোমার গ্র্যানির তো জন্মদিন, মানে হরর গ্র্যানির জন্মদিন, তোমরা এসে পড়ো কিন্তু। নাকি? ঠিক আছে, আমি রান্না। তাহলে তুমি চললাম তো চলো গাইস, আমরা চলে যাই। এখন আমরা চলে এসেছি পুলিশ গ্র্যানির বাসায়। তো এখন ওনাকেও বলতে হবে যে হরর গ্র্যানির জন্মদিনের ব্যাপারে। আমরা পুলিশ গ্র্যানির বাসায় চলে এসেছি। এখন চলো পুলিশ গ্র্যানির সাথে এখন কথা বলি। পুলিশ গ্র্যানি কোথায় গেলে তুমি? গ্র্যানি, আমি এসেছি, সামনে দেখা দাও। আচ্ছা আসছি। শোনো, হরর গ্র্যানি আছে না, ও বলো আজকে জন্মদিন, তুমি যাবে না? ঠিক আছে, আমাকে নিমন্ত্রণ করেছে, তো আমি তুমি চলে যেও কিন্তু সময় মতো। আমি চললাম, ভালো মতো থেকো, আর চলে যেও কিন্তু সময় মতো, নাহলে কিন্তু হরর গ্র্যানি খুব রাগ করবে। সাউদা তুমি এখন যাও, আমি চলে যাবো সময় মতো। এই তো আমার পুলিশ গ্র্যানির সাথে কথা হয়ে গেছে। দেখো গাইস, আমরা এখন হচ্ছে বেবির বাসাতে এসেছি, দেখি বেবি করছে। ওকে, আমরা এখন লিফটে আছি। বেবি নিশ্চয়ই দুষ্টুমি করবে অনেক, দেখা যাক এখন বেবি কি করে। আমরা ইয়েলো বেবির বাসায় চলে এসেছি। ওকে, বেবি দেখেছো আবার দুষ্টুমি শুরু করে দিয়েছে, ঘর বাড়ির অবস্থা কি করেছে। বেবি কোথায় তুমি আছো? আরে কোথায় আছো তুমি বেবি? আরে বেবি কোথায় চলে গেছে? বেবি দেখো ঘর বাড়ির কী অবস্থা করে রেখেছে, দুষ্টু বাচ্চাটা কি যে করে। বেবি তোমাকে নিতে এসছি আমি। বেবি তুমি জানো যে এখন হরর গ্র্যানির জন্মদিন, তোমার যেতে হবে না, তাড়াতাড়ি করে, তাহলে তাড়াতাড়ি দুষ্টুমি বন্ধ করে চলে। ছোট বাচ্চা কিভাবে মুখের উপরে গেটটা লাগিয়ে দিল। বেবি তাড়াতাড়ি চেঞ্জ হও। আমি যাচ্ছি, লিফটে করে যাচ্ছি, করে গেছি, চলে যেও কিন্তু। তো গাইস, দেখতেই তো পেলে আমার বেবিকেও, মানে ইয়েলো বেবিকেও নিমন্ত্রণ করা হয়ে গেছে, সবাইকে দাওয়াত দেওয়া হয়ে গেছে। এখন চলো আমরা কামলার বাসায় চলে যাই। দেখো গাইস, আমরা কিন্তু কামলার বাসায় চলে এসেছি, কিন্তু আমরা কামলার বাড়ির বাইরে আছি। এখন কামলার বাড়ির ভিতরে ঢুকতে হবে। এখানে আগুন জ্বলছে কেন, কি জানে আগুন জ্বলছে কেন। তো দেখা যাক এখন দরজা কোন দিকে আছে, দেখতেই তো পাচ্ছি না। কামলা যে ভয়ঙ্কর, মাগো আমার খুব ভয় লাগছে। তো দেখো গাইস, আমরা কামলার বাড়ির ভিতরে চলে এসেছি। এখন দেখি কামলা কোথায় আছে। কামলা কোথায় আছো তুমি? কামলা, আরে কামলা